আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ অল, ওয়েলকাম টু মাই ব্লগ। প্রত্যেকটা দিনই হয়তো সাধারণ, কিন্তু কিছু কিছু দিন থাকে যেগুলো মনে পড়লেই হৃদয়ে সুপ্ত একটা অনুভূতি তৈরি হয়। এই দিনটা ঠিক তেমনই ছিল। আমি, রাজ, ইফরাজ, আমার একমাত্র পালিত কুত্তা আইমিন, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড আফরিন, অনাকু এবং ছোট ভাই স্বাধীন চলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। নিয়মিত কোথাও এভাবে সবাই মিলে ঘুরতে যাওয়া হয় না, তাই এই দিনটা নিয়ে আমরা সবাই বেশ এক্সাইটেড ছিলাম। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ইফরাজ তো ভিতরে ঢুকতেই এক্সাইটমেন্টে লাফালাফি শুরু করলো। একটু এগোতেই সামনে বানর দেখা মিললো। আমি ঠিক বুঝতে পারলাম আমার সাথে যারা এসেছে ওরাও এক একটা বানর থেকে কম না। বানর খাঁচার সামনে দাঁড়িয়ে ওরা এমন দুষ্টামি শুরু করলো, আমার তো মনে হচ্ছে বানরগুলো বিদায় করে গেছে। ভুল করে হয়তো এই বানরগুলোকে খাঁচায় ঢুকতে ভুলে গেছে কর্তৃপক্ষ। এরা আসলে মানুষ তো। ইফরাজ একটা পাতা সহ ডাল নিয়ে বানরকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভয়ও পাচ্ছে। তো আমি ইফরাজের থেকে নিয়ে হাত বাড়িয়ে সামনে ধরতে বানরটা একটা পাতা ছিঁড়ে নিল আমার হাত থেকে। এই দুষ্টুমির মাঝেও একটা ছোট মুহূর্ত ছিল যেটা মন ছুঁয়ে গেল। ইফরাজ হঠাৎ ভালুক দেখে দাঁড়িয়ে পড়লো আর ভালুক ভালুক বলে চিৎকার দিতে লাগলো। ইফরাজ দৌড়ে গেল সামনে, একটা হরিণ দেখে স্তম্ভিত হয়ে গেল। আসলে বোঝার চেষ্টা করছিল প্রাণীটির নাম কি। ইফরাজের পিছু পিছু গিয়ে প্রাণীটাকে একটু ছোঁয়ার চেষ্টা করলাম। কিছুটা সামনেই ছিল এক ঝাঁক হরিণের দল। সিংহ স্যার, সিংহ স্যার। অপরদিকে রাজ বাঘের খাঁচার কাছে গিয়ে বাঘকে সিংহ বলে সম্বোধন করছে। বাঘটি শোয়া থেকে উঠে অদ্ভুতভাবে তাকাবো আমাদের দিকে, হয়তো ভাবছে তাকে সিংহ বলে ডাকা প্রাণীটা চিড়িয়াখানার খাঁচার বাইরে কি করে। বাঘের খাঁচা থেকে একটু সামনে উট পাখি দেখে ইফরাজ দৌড়ে ওকে ডাকা শুরু করলো। ওর চাঞ্চল্যতায় বুঝিয়ে দিচ্ছে ও ঠিক কতটা এক্সাইটেড চিড়িয়াখানায় এসে। পাখির খাঁচার সামনে থেকে লাপিয়ে লাপিয়ে নামতে লাগলো ইফরাজ। এরপর আমরা গেলাম কুমির দেখতে। কুমির দেখে ইফরাজ কুমিরকে বলতে লাগলো, স্মাইল করো, সেলফি তুলবো। এদিকে কুমিরটিকে দেখে মনে হলো ও সত্যি স্মাইল করছে। তখন আফরিন বলল পাশের খাঁচাতেই নাকি অজগর আছে। গিয়ে দেখি এ তো সত্যি বইয়ে পড়া সেই অতে অজগর, যদিও অজগরটি তেড়ে না এসে শান্তই ছিল। পাশের খাঁচায় তাকাতেই দেখতে পেলাম ময়ূরের খাঁচা, আর ময়ূরের খাঁচায় একটা কাঠবিড়ালি। একটি সামনে এগোতেই কাঠবিড়ালিটি খাঁচাটির একদম উপরে উঠে গেল লাফ দিয়ে। আমরা তো অপেক্ষা ছিলাম কখন ময়ূরটি তার পেখম মেলবে, কিন্তু ময়ূর পেখম মেলা তো দূর, উল্টা এদিক ওদিক হাঁটতে শুরু করলো। শেষে সবাই একসাথে বেরিয়ে পড়লাম। একটা শান্ত বিকেল, গাছের ছায়া, পাখির ডাক, সাথে প্রিয় মানুষগুলো, সব মিলিয়ে মুহূর্তগুলো দারুণ ছিল। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।